ক্ষমতার প্রভাব খাটিয়ে একটানা প্রায় 16 বছর সরকারে থেকে আওয়ামী লীগ যে লুটপাট দুর্নীতির মহোৎসব করেছে তা ইতিহাসে নজিরবিহীন। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশে হয় এক গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানে স্বৈরাচারের ট্যাগ নিয়ে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এরপর থেকেই বেরিয়ে আসতে শুরু করে স্বৈরাচার সরকারের একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়মের কথা তো আসছেই, সেই সাথে উঠে আসছে সরকারি বেসরকারি নানা খাতের দুর্নীতির খবরও। সেই ধারাবাহিকতায় এবার উঠে এলো বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে অজানা তথ্য। জানা গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, ফলে লোকসানে আছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL। কিন্তু গত সরকারের আমলে লোকসান না দেখিয়ে মুনাফা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন 2021-22 অনুযায়ী কোম্পানিটির মুনাফা 85 কোটি টাকা। যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি। অবচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় 66 কোটি টাকা। আগের অর্থবছরেও প্রায় সমপরিমাণ লোকসান ছিল। দেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনটিতে বলা হয়েছে, লাভ লোকসানের হিসেবের ক্ষেত্রে সম্পদের স্থায়িত্বের বিপরীতে বছর বছর অবচয় দেখাতে হয়। ধরা যাক একটি গাড়ির দাম 10 লাখ টাকা, এটি ব্যবহার করা যাবে 10 বছর, তাহলে বছরে গাড়িটির অবচয় দাঁড়াবে 1 লাখ টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ 15 বছর, এর সম্পদ মূল্য দেখানো হয়েছে 2784 কোটি টাকা, ফলে বছরে অবচয় দাঁড়ায় প্রায় 186 কোটি টাকা। যদিও একই অর্থবছরে BTRC নিরীক্ষা প্রতিবেদনে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাবদ কোনো সম্পদ দেখানো হয়নি, তবে আগের বছরগুলোতে দেখানো হয়েছিল। 2021-22 অর্থবছরে BTRC স্যাটেলাইটের সম্পদের বিপরীতে অবচয় ঠিকই দেখিয়েছে। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC প্রকল্পের মাধ্যমে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল, তবে 2022 সালের 31 জানুয়ারি এর মালিকানা হস্তান্তর করা হয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কাছে। এই কোম্পানি গঠন করা হয় স্যাটেলাইটটি পরিচালনার জন্য। তাদের নিরীক্ষা প্রতিবেদন 2021-22-এ স্যাটেলাইটের সম্পদের বিপরীতে অবচয় দেখানো হয়নি, বরং স্যাটেলাইট থেকে আয় দেখানো হয়েছে। ফলে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে 85 কোটি টাকা। যদিও 186 কোটি টাকা অবচয় বিবেচনায় নিলে দেখা যায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ওই অর্থ বছরে লোকসান করেছে 66 কোটি টাকা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের অডিট করেছে SF আহমেদ অ্যান্ড কোম্পানি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট বাবদ সম্পদের পূর্ণাঙ্গ তথ্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি তাদের সম্পদ বিবরণীতে উল্লেখ করেনি। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের যুক্তি, BTRC তাদের সম্পদ বিবরণী থেকে স্যাটেলাইটের সম্পদ মূল্য হস্তান্তর করেনি। যদিও একই অর্থবছরে BTRC অডিট প্রতিবেদনে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাবদ কোনো সম্পদ দেখানো হয়নি, আগের অর্থবছরগুলোতে দেখানো হয়েছিল। 2021-22 অর্থবছরে BTRCর স্যাটেলাইটের সম্পদের বিপরীতে অবচয় ঠিকই দেখিয়েছে। একই অর্থবছরে BTRC স্যাটেলাইটের সম্পদ মূল্য বাবদ 186 কোটি টাকা অবচয় দেখিয়েছে। ওই বছর BTRCর রাজস্ব আয় ছিল প্রায় 4400 কোটি টাকা, ফলে স্যাটেলাইট বাবদ ধরা অবচয় BTRCর আয় ব্যয়ে তেমন প্রভাব ফেলেনি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রয়োজন ছিল, কিন্তু স্যাটেলাইটটি ব্যবহারের জন্য সঠিক ব্যবসায়িক পরিকল্পনা করা হয়নি। স্যাটেলাইট উৎক্ষেপণের পর যে প্রযুক্তিগত জ্ঞান ও দেশীয় বিশেষজ্ঞ গড়ে ওঠার কথা, সেটা হয়েছে কিনা সে প্রশ্ন সামনে আসা উচিত। সেই সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইটে লোকসান কমিয়ে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করতে হবে।